বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দেশে জামাত ইসলামের কার্যক্রম চলমান। তো আপনি যদি এই দুই দেশের দিকে খেয়াল করেন, দেখবেন জামাত ইসলাম থাকার ফলে বাংলাদেশ ও পাকিস্তান আজ সুখ ও শান্তিতে ভরে যাচ্ছে। এই যে বাংলাদেশ ও পাকিস্তানে এত সুখ শান্তি, অর্থনৈতিক উন্নতি, এগুলো কাদের অবদান বলেন? এগুলা কিন্তু মেধাবী শিবিরের অবদান। দেশের সর্বোচ্চ মেধাবী শিবির তারাই আজকে আমাদেরকে জ্ঞান বিজ্ঞানে উন্নত নিয়ে পর্যায়ে পৌঁছে দিয়েছে আমাদেরকে। এই যে আজকে আমরা তথ্য প্রযুক্তি এগুলা ব্যবহার করতেছি, এগুলা কাদের অবদান? সব শিবিরের অবদান। এই দুই দেশে যদি জামাত শিবির না থাকতো, তাহলে আজকে আমরা সারা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারতাম না। পাকিস্তান চীনকে ঋণ দিচ্ছে, বাংলাদেশ ভারতকে ঋণ দিচ্ছে। এগুলা কার অবদান? জামাত শিবিরের অবদান। পাকিস্তানে কোনো দুর্নীতি নাই, যে দেখবেন পাকিস্তানে খাবারের কোনো অভাব নাই, কোনো কিছু নাই, শান্তি আর শান্তি। বাংলাদেশে কোনো দুর্নীতি নাই, কোনো কিচ্ছু নাই, সব কিছু সুন্দর সুষ্ঠুভাবে চলতেছে। এগুলো জামাত শিবিরের অবদান। জামাত শিবির না থাকলে এই দুই দেশে যে কি হতো বিশ্বাস করবেন না, অস্থির হয়ে যেতাম আমরা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আজকে আপনি ইউরোপ আমেরিকা থেকে খেয়াল করেন, আজকে যদি ইউরোপ আমেরিকাতে জামাত শিবির থাকতো, তাহলে আজকে ইউরোপ আমেরিকাতে এত অশান্তি নামতো না, এত ঝামেলা হতো না, মানুষ এত গরিব দরিদ্র থাকতো না। ইউরোপ আমেরিকার লোকজন আজকে ভিক্ষা করতেছে, আমরা 2 দিন পরে ইউরোপ আমেরিকাকে ভিক্ষা দিব। হ্যাঁ, ওরা এত শান্তিতে আছে, এত কষ্টে আছে বলার বাইরে। আজকে ইউরোপের মানুষ শরণার্থী হিসেবে সব মুসলিম কান্ট্রিগুলোতে ঢুকতেছে, পাকিস্তানে আসতেছে, বাংলাদেশে আসতেছে শরণার্থী হিসেবে। আমেরিকার লোকজন তো বাংলাদেশে এসে ট্যাক্সি চালাবে, রিক্সা চালাবে। বিশ্বাস হয় না? একদিন বিশ্বাস হবে। জামাত শিবির বাংলাদেশ ও পাকিস্তানে জামাত শিবির আছে বলেই এই দেশ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। শিবিরের মেধাবীরা মহাকাশে যাবে, একদম আমাদের সব উন্নতি করে দিবে। আমরা তাদের উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি।